আস্তে আস্তে সহ্য করেন, ধৈর্য ধরেন। ধৈর্য ধরলে একটার পর একটা স্টেপ আসবে, আর একবারেই সব কিছু হয়ে যাবে না। তা সেটার জন্য সময় লাগবে। মানুষের মুক্তির জন্য লড়াই করছি, সেই লড়াই আর শেষ হচ্ছে না। তাই আজকে এবার দীর্ঘ 17 বছর পরে যে আমরা গণতান্ত্রিক ধারাকে ফিরিয়ে আনতে পেরেছি, এবং এই ধারাটা যাতে আমরা অব্যাহত রাখতে পারি, সেটার জন্য যাতে মাঝপথে আবার আমরা ব্যর্থ হয়ে না যাই, সেটার জন্য আজকে যারা বিরোধী দল তাদেরকে বলবো যে আপনাদের মনে থাকার কথা যে আপনাদের কাদের উপর ভর করেই এই ফ্যাসিবাদ কিন্তু ফিরে এসেছিল, আওয়ামী লীগ ফিরে এসেছিল। আবার আপনাদের কোনো ভুল আন্দোলনের কারণে যাতে আবার গণতন্ত্র ব্যাহত না হয়, আবার সেই পিছনে ফিরে যেতে না হয়, সেটার জন্য অবশ্যই আপনাদের দৃষ্টি রাখা দরকার। আর গণতন্ত্র কখনো 1 মাসে, 1 বছর বা 6 বছরে প্রতিষ্ঠিত হয় না। গণতন্ত্র একটা চলমান প্রক্রিয়া। এবার গণতন্ত্রে ফিরে আসার যে সুযোগ হয়েছে আমাদের, ধাপে ধাপে যেটাকে অবশ্যই আমাদেরকে সামনের দিকে নিয়ে যেতে হবে। আমরা যেমনি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র উত্তরণের পথে আমরা নির্বাচনটা যাতে তত্ত্বাবধায়ক সরকার অধীনে হয়, সেটা কিন্তু বেগম খালেদা জিয়া পাশ করেছিলেন। কিন্তু সেটা আবার যখন আওয়ামী লীগ বা শেখ হাসিনা তার দলীয় ব্যানারে নির্বাচনের ব্যবস্থা করেছেন, তখনই কিন্তু গণতন্ত্রটা আবার ব্যাহত হয়েছে। কাজে এবার আস্তে আস্তে সহ্য করেন, ধৈর্য ধরেন। ধৈর্য ধরলে একটার পর একটা স্টেপ আসবে, আর একবারেই সব কিছু হয়ে যাবে না। তা সেটার জন্য সময় লাগবে। এবং আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি বারবার বলে যাচ্ছেন যে আজকে জুলাইয়ের যে চাওয়া, যে পাওয়া, যে স্পিড, সেই স্পিডের সাথেই বিএনপি সবসময় আছে। সেটার জন্য তো সময় লাগবে। দেশীয় সংস্কৃতি আজকে অনেকটা হারিয়ে গিয়েছে। গত 17 বছরে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এগুলোর উপর যেভাবে আক্রমণ হয়েছিল, তার একটাই কারণ, যদি কোনো দেশের বা কোনো জাতির সংস্কৃতি বা শিক্ষাকে শেষ করে দেওয়া যায়, তাহলে সেই জাতিটাকে শেষ করে দেওয়া যায়। কাজে আমাদেরকে বুঝতে হবে যে সেই আক্রমণের মুখে আজকে আমরা কোথায় আছি, আমাদের সংস্কৃতিটা কোথায় আছে, এটাকে আবার পুনর্জীবিত করতে হবে। এবং পুনর্জীবিত করার জন্য জাসাস সেই লড়াই নিরন্তরভাবে চালিয়ে যাবে।